এবং সেটা লাশ গায়েব করার ধান্দা কি কোনো অন্য কোনো ধান্দা ছিল আমরা কিছু বলতে পারবো না। কি করে বলবো, ওরা রাত্রিবেলা লাশ তুলতে আসছিল। আপনারা তুলতে দেননি? না, ওদের বলা যে কাল 8টার সময় আসো বললো ওরা। কালকে রাত 2টোর সময় পুলিশ একটা এসে কি কাগজপত্র নিয়ে আসলো, বললো আমরা রাস্তা গাড়ি আটকে দিয়ে পুলিশ এবং অন্য কোনো বাইরের লোক ঢুকতে দেবো না, সেরকম আমাদের আশা। এবং আমরা জানি আজকের লাশ আমরা কোর্টের হাতে দেব, সেই হিসেবে ঢোলা থানার পুলিশ রাত 2টোর সময় এসে বলছে আমাদের একটা সই করতে হবে, ওদের মহসিনের বাড়িতে নিয়ে চলুন। আমরা বলি না, মহসিনের বাড়ি ঢুকতে দেবো না, আমরা তেমাতানি একটা আছে সেখানে আমরা গাড়ি আটকে দিই। গাড়ি আটকে দিয়ে ওখান থেকে দুই গাড়ি পুলিশকে আমরা চলে যেতে বলি আমরা, এবং টাইম বেঁধে দিই। আপনারা যদি কিছু সই-সপ্পর করার থাকে বেলা 8টার সময় আসবেন, আমরা সই-সপ্পর করে দেবো। পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশ প্রশাসন। তারা কি ঢোলা থানার পুলিশ? ঢোলা থানার পুলিশ। তাহলে উদ্দেশ্য কি ছিল যে লাশ তো তোলার কথা সকালে, যারা সকালে তোলা, তাহলে তারা তো এলো কেন পুলিশ? সেটাই ঢোলা থানার পুলিশ বলতেই পারবে, আমরা কি আর বলবো। এবং সেটা লাশ গায়েব করার ধান্দা কি কোনো অন্য কোনো ধান্দা ছিল আমরা কিছু বলতে পারবো না। তারপর আপনাদের বাজার মুখে পড়ে তারা কি চলে গেছে? হ্যাঁ, বাজার মুখে পড়ে চলে গেল। আর কি করে বলবো, ওরা রাত্রিবেলা লাশ তুলতে আসছিল। আপনারা তুলতে দেননি? না, ওদের বলা যে কাল 8টার সময় আসো বললো ওরা। সকালবেলা আপনারা আসতে বলেছেন? সকাল 8টার সময়। এই যে এই ঘটনা ঘটলো, তারপরে দ্বিতীয়বার কলকাতা হাইকোর্ট ময়না তদন্তের জন্য নির্দেশ দিয়েছে, আজকে পুলিশ লাশ তুলেছে কবর থেকে। আপনারা কি চাইছেন? মানে চাইছি মানে ওই যে এই যুগ মানে যারা মানে এই ঘটনা যুক্ত আছে ওদের ফাঁসি। আপনারা চাইছেন ফাঁসি? অভিযুক্তদের ফাঁসি চাইছেন? ফাঁসি। আবার মুখে একই বলি ফাঁসি হোক। আমার নাম সিরাজউদ্দিন। কাজ করে, আমার বাড়ি সামনে বাড়ি, খুব ভালো ছেলে, শান্তশিষ্ট, আসে বাড়ি আসে, কথাবার্তা ভালো বলে, খুব কম আসে। সবে মাত্র এই দুধ এসছে তার মায়ের অবসান করাবার জন্য। তারপরে এই ঘটনা ঘটে? হ্যাঁ, তারপরে এই ঘটনাটা ঘটে যায়। সবার কাছে বেশি বেশি হয় জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে যারা দূর দূরান্ত থেকে এসে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা। কোথা থেকে এসেছেন? ভোলা থেকে। আপনি কোথা থেকে এসেছেন? ভোলা। আর এসেছেন কেন, দেখতে জন্য না কি? দেখতে। আপনি কোথা থেকে এসেছেন? বারেপুর থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে? ভোলা বাজার। বাইরে আরো কারা কারা আছে একটু বলো। আপনি কোথা থেকে এসেছেন? ফাঁসি হয় না, আমরা পারাপুর থেকে এসেছি। আমরা রাজনীতি থেকে আমরা চাই রাজ্য সরকারের ফাঁসি চাই, রাজ্য সরকারের ফাঁসি চাই, শাস্তি নয়, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজ্য সরকারকে আমরা ফাঁসি চাই। ভোলার পুলিশ আমাদের গাড়ি ধরা। আমি জয়নগর থেকে এসেছি, আমাদের সবার একই। হ্যাঁ, জয়নগর থেকে আমরা এসেছি। আমরা ওই যে ওকে মার্ডার করেছে যে পুলিশ, ওকে ফাঁসি চাই, এটাই আমাদের মনের আশা, আমাদের ইচ্ছা। হ্যাঁ, ওকে ফাঁসি চাই। আমরা অত্যাচার করা হয়েছে, ঠিক ওইভাবে ওকে মারতে হবে। আমি বদবেট থেকে এসেছি, যে পুলিশ তুলে নিয়ে গেছে, যারা ওনাকে তুলে নিয়ে গিয়ে পিটতে পিটতে মেরেছে, আজ পিছনে যারা ওনার হাত আছে তারাও যেন ওতে যেন সবার অ্যারেস্ট হয়, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। আনিস খান এইভাবেই মরেছিল বলেছে, ছাদ থেকে ফেলে দিয়ে কিংবা পড়ে গিয়ে মারা গেছে। তাকেও দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে। হ্যাঁ, আমরা চাইছি পর্যন্ত তার কিছু হয়নি। আমরা চাইছি ধামাচাপা না দিয়ে পুলিশেরও তদন্ত হোক, যার পিছনে আছে তাদেরও যেন হোক, আমরা যেন জানতে পারি, এটি আমাদের আবেদন। আইন ব্যবস্থার উপরে আপনার ভরসা আছে? হ্যাঁ, ভরসা আর পুলিশের উপর, আমাদের পশ্চিমবাংলা পুলিশের উপর নাই, আইনের উপর আছে, পশ্চিমবাংলা পুলিশের উপর নয়, হ্যাঁ কোর্টের উপরে। আমার বাড়ি হচ্ছে কি ঘোড়াদল থেকে আমি এসেছি। তা আমার বাড়ি ঘোড়াদল, আমি ঘোড়াদল থেকে এসেছি। এই যে ভালো ভালো ছেলেটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খালি খাওয়া তাকে মারধর করা হয়েছে, যারা মেরেছে, যারা সঙ্গে সঙ্গে জড়িত আছে তাদের আমি চাইছি যেন ফাঁসি হয় সেই তাদেরকে। আমার এই পর্যন্ত কর্তব্য শেষ। ফাঁসি বললে হবে না, মানুষ রাজদীপ সরকার, কোন রকম ব্যবস্থা প্রশাসন নিয়েছে আপনার জানা আছে? এখনো পর্যন্ত চিন্তার বিষয়, রাজদীপ সরকার এখনো পর্যন্ত পুলিশ কাস্টডিতে নেই। কেন
যিনি মূল অভিযুক্ত রাজদীপ সরকার এবং ঢোলা থানার আইসি, এখনো পর্যন্ত কাস্টাডিতে থাকা দরকার তাদেরকে, এখনো সেটা কাস্টাডিতে নেই। এটা রাম রাজত্ব চলছে। পশ্চিমবঙ্গ সরকার এর সঠিক বিচার করবে না, কোর্টের উপরে আস্থা আছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা যারা এর সঙ্গে জড়িত। নিরপরাধ বাচ্চাকে নৃশংসভাবে খুন করার জন্য আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর উত্তরপ্রদেশ তৈরি হয়েছে। প্রশাসন তো নিরপেক্ষ এবং আপনার জনগণের ট্যাক্সের পয়সা তাদের মাইনে দেয়। অবশ্যই সেই প্রশাসন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা দিয়ে থাকি, মাইনে দিয়ে থাকেন। সেই প্রশাসন যদি আজকে আতঙ্কের কারণ হয়ে ওঠে, কি বলবেন সেই আমরা কোথায় পাবো? প্রশাসন তো প্রশাসন নয়, প্রশাসন দলদাস। প্রশাসন নয়, প্রশাসন হচ্ছে একটা রাজনৈতিক দলের দলদাস। প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে না। প্রশাসন একটা রাজনৈতিক কোনো এক ব্যক্তির সঙ্গে জড়িত হয়ে, নেতা নেত্রীদের সঙ্গে জড়িত হয়ে অপরজনের উপরে টর্চার, তাদের মৃত্যু। এই দেখুন, এই একটা 22 বছরের তত্ত্বাবধায়ক যুবকের নৃশংসভাবে খুন করা হলো কেন? এর বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। পাবো কি তার ঠিক নেই। পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই। যদি কোর্ট বিচার করে থাকেন তো আমরা সঠিক বিচার পাবো। পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নীরব, একটি বাক্য অবশ্যই নীরব থাকবেন তো তিনি। থানার পুলিশ এগুলো করছে, তিনি নীরব থাকবেন না? তিনি কি বিচার করাবেন না? এবং শাসক দলের কোনো প্রতিনিধিকে আমরা সেদিনও এসেছিলাম, যেদিন ওর মাটি হয় দাফন কাফন হয়, সেদিনও কাউকে দেখিনি। আসবেন না তারা তো, কারণ তারা আসলে এখানে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে। কে করেছে, কোথা থেকে হয়েছে, কারা করিয়েছে, সমস্ত জিনিস ধরা পড়ে যাবে। তাই শাসক দলের কেউ এখানে আসছেন না। আমরা দেখেছি হাসরাতে রাজ্য থেকে প্রতিনিধি দল পাঠাতে চেষ্টা করেছিল, মণিপুরে প্রতিনিধি দল পাঠাতে চেষ্টা করেছিল। রাজ্য যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেক ইতিমধ্যে 10 থেকে 12 দিনে প্রায় 15 থেকে 16 জন মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আরো মারা যাবে, আরো মারবে। বিচার নেই এখানে, আইনের শাসন নেই এখানে, আইনের শাসন নেই। তাই একের পর এক এই ঘটনা ঘটছে, আরো ঘটবে, শুধু আমাদের দেখতেই হবে। গভীর রাতে পুলিশ লাশ তোলার চেষ্টা করে, এই অভিযোগটা আসছে পরিবারের তরফ থেকে, এটা সঠিক? বলতে পারছি না, হয়তো হতে পারে, কিন্তু এটা আমার জানা নেই। ছিল সকাল 10টায় লাশ তোলা। আমরা শুনেছি মিডিয়াতে যে ঢোলা থানার কোনো আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, কিন্তু এখন এসে দেখছি ঢোলা থানার প্রচুর পুলিশ এখানে। কেন? তাহলে কোর্টের যে গাইডলাইন মানছে না, মানবে কি করে মানবে? কোর্টের গাইডলাইন তো মানেই না পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে চলে। ধন্যবাদ।